আমরা অনেকেই আছি যারা কিনা সারাক্ষণ অন্যের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, কিন্তু নিজের ভিডিওর বেলায় ভিউ নাই, লাইক নাই, কমেন্ট নাই। তো সেই জন্য অনেকেই মন খারাপ করি। অনেকেই তো এটা ভাবি যে আমি অন্যের ভিডিও দেখি কিন্তু আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না, তার ভিডিও দেখবই না। আসলে এটা ভাবার কোনো কারণ নেই। আসলে ফেসবুক সবার ভিডিও সবার সামনে নেয় না, সেই জন্যই লাইক কমেন্ট দেয় না। আসলে যদি সবার ভিডিও সবার সামনে যায় তাহলে কিন্তু ঠিকই লাইক কমেন্ট দিবে। এটা ভেবে কেউ মন খারাপ করবেন না। প্রথম অবস্থায় এমনটা সবারই হয়, আর যারা নতুন তারা একটু মন খারাপ করবেন না। সবাই সবার মতো কাজ করে যাবেন। যাই হোক, অনেক দিন পরে বড় একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলেন আজকে কি রান্না করব সেটাও আপনাদের দেখাই, আর রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যেটা করি, আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট করে আমি তাদের কমেন্ট ধরে ধরে তাদের বাড়িতে চলে যাই, তাদেরকে আমি লাইক কমেন্ট করে আসি। আসলে নতুনরা নতুনদের সাপোর্ট যদি না করে তাহলে তো আর বড়রা এসে সাপোর্ট করবে না নতুনদের এসে। তো যাই হোক, এই তো আজকে 2 চুলায় রান্না করব। আসলে 2 চুলায় রান্না করতে বেশি একটা সময় লাগে না, তবে আমাদের এইখানে গ্যাস থাকে না, সেই জন্য রান্না করা যায় না 2 চুলায়। যাই হোক, আজকে মোটামুটি গ্যাস ছিল, 2 চুলায় রান্না করতে পেরেছি। আর 2 চুলায় রান্না করলে তো রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো এইখানে সিমের বিচি, সিম দিয়ে রান্না করব। আর সিমের বিচি আমার গত বছরে ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়ে সিম রান্না করব। তো এই তো মশলা কষিয়ে নিয়েছি, তারপরে সিম নিয়েছি, আলু নিয়েছি, আর সিমের বিচি সব কিছু একসাথে কষাতে দিলাম। আর অন্য চুলায় এই তো বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব। আর আমার বাচ্চারা তো কোনো সবজি খায় না, সেই জন্য অল্প হলেও মুরগির মাংস রান্না করে দিতে হয়। যাই হোক, 2 চুলায় 2 রকমের তরকারি বসিয়ে দিলাম। তো এইদিকে মুরগির মাংস কষাতে দিলাম, আর অন্য চুলায় এই তো সিমের বিচি, সিম আলু কষাতে দিলাম। আর সিমের বিচি দিয়ে সিম দিয়ে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি তো এভাবে মাঝে মধ্যে রান্না করি। সিমের বিচি আমার অনেক বেশি পছন্দ, আর সিমও অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এই তো আবার মুরগির মাংস কষিয়ে নিলাম, সাথে আলু দিয়েও কষিয়ে নিলাম ভালো করে। আজকে তেমন কিছুই রান্না করব না। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের। আমার শরীরটা খুবই খারাপ, কয়দিন থেকে তেমন একটা রান্নাবান্নাও করা হয় না। তো যাই হোক, এই তো সিমের বিচি কষিয়ে নিয়েছি, সিমের বিচি যাই হোক যেটাই বলেন। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এরপরে বলক আসলে ভেজে রাখা মাছও দিয়ে দিলাম, আর এই তো মুরগির মাংসের ভিতরেও ঝোল দিয়ে দিলাম। আর এই তো সিমের বিচি তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এরপরে একটু শসার তরকারি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর শসার তরকারি আপনাদের ভাইয়ার আর আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, রান্না বান্না শেষ করে ছাদে চলে গিয়েছিলাম। আর এই দেখেন, আমরা যে তরকারির খোসাগুলো ফেলে দিই সেটা দিয়ে কি যেন একটা শসার মতো হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।